হাউ টু রিমুভ কপিরাইট অন ইউর ভিডিও। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এই ভিডিওতে একটা কপিরাইট এসেছে। তো এই কপিরাইটটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারবো খুব সহজেই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। এটা কিন্তু তোমরা দুইভাবে রিমুভ করতে পারবে, একটা তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে, আর একটা হচ্ছে এই ওয়াইটি স্টুডিওটাকে তোমাদের গুগল ক্রোমে প্রথমে লগ ইন করে নিতে হবে। ক্রোমে লগ ইন করে নেওয়ার পরে সেইখান থেকে গিয়েও কিন্তু ডাইরেক্ট তোমরা কপিরাইটটাকে রিমুভ করতে পারবে। প্রথমে তোমরা দেখবে যে কপিরাইটটা কিসের উপরে এসছে, সঙের উপর না অন্য কিছুর উপর। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা বা মিউজিক অ্যাড করে, তাই তোমাদেরও যদি কোনো সং বা মিউজিকের উপরে কপিরাইট পড়ে ইউটিউব ভিডিওতে, তোমরাও খুব সহজে সেটা কিন্তু রিমুভ করে নিতে পারবে। তো সব ফার্স্ট অফ অল আমি কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ কপিরাইট এসছে, এই ভিডিওটার উপরে যদি ক্লিক করি তো এইখানে কিন্তু কপিরাইট দেখাচ্ছে। তো সিম্পলি আমরা এটার মধ্যে ক্লিক করব, দিলে তারপরে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ অপশান কিন্তু দেখাচ্ছে, যেটা হচ্ছে রিভিউ ইস্যুস। তো সিম্পলি আমরা কিন্তু রিভিউ ইস্যুসের উপরে ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দিলে তারপর তোমরা কিন্তু এখানে খুব সহজেই দেখতে পেয়ে যাবে তোমার ভিডিওটা কত থেকে কত দূর পর্যন্ত কিন্তু কপিরাইট আছে। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু এখান পর্যন্ত কপিরাইট আছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা অপশান, এখানটার উপরে সিম্পলি তোমরা ক্লিক করবে। এটার উপরে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ নট এফেক্ট, অর্থাৎ কপিরাইট ক্লেম পড়েছে। এটা কিন্তু তোমার চ্যানেলের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না, এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক নয়। সিম্পলি আমরা যদি এটাকে ব্যাক আসি, এখান থেকে ব্যাক আসার পরে এইখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছ নিচের দিকে, এই যে তীর চিহ্ন দেওয়া আছে এবং ইউর গান এর উপরটা যদি সিম্পলি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এরকম অপশান চলে এসেছে এবং অ্যাকশন টু ইউ ক্যান টেক, অর্থাৎ তুমি এই গানটাকে ইরেজ করতে পারবে, মুছে দিতে পারবে। ট্রিম আউট সেগমেন্ট, ওই সেগমেন্টটাকেই পুরো বাদ দিয়ে দিতে পারবে। যতদূর পর্যন্ত তোমার কপিরাইট পড়েছে ওটাকে পুরো কেটে তুমি বাদ দিয়ে দিতে পারবে। এবং ডিসপিউট, অর্থাৎ তোমার যদি নিজের কন্টেন্ট হয়, তাছাড়াও যদি তোমার ভিডিওতে কপিরাইট আসে তাহলে এইখানে কিন্তু তোমরা ডিসপিউট করতে পারো। তো সিম্পলি আমার এখানে ইরেজ সং অপশানটা যে আছে, এই ইরেজ সং অপশানটার উপরে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে সিম্পলি যেরকম লেখা আছে এইরকমটাই থাকবে, ইরেজ সংটাই সিলেক্ট করা থাকবে। যদি আমরা মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেমড সেগমেন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের সব যে আমার ভয়েসটা এবং মিউজিকটা সবই কিন্তু তোমাদের অফ হয়ে যাবে। ইরেজ সংটা সিলেক্ট করা থাকার পরে নিচের দিকে সেভ বলে অপশান আছে, এই সেভ বলে অপশানটাই ক্লিক করে দেওয়ার পরে এখানে সিম্পলি ইরেজ সং বলে অপশানটা আছে, সিম্পলি আমরা ইরেজ সঙের উপরে ক্লিক করে দেবো। ইরেজ সঙের উপরে ক্লিক করে দেওয়ার পরেই তোমরা কিন্তু একটু চ্যানেলের মধ্যে এটা ব্যাক করে আসার পরে এটাকে রিফ্রেশ করবে। রিফ্রেশ এক দুবার করার পরেই তোমাদের দেখবে কিন্তু কপিরাইটটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা যদি এখানে দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা চেকিং চলছে এবং এডিট প্রসেস, অর্থাৎ এটা এডিটিং হচ্ছে, 1-2 মিনিট টাইম লাগবে। টাইম লাগার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে কপিরাইট ক্লেমটা উঠেছে না উঠায়নি। সিম্পলি কিছুক্ষণ বাদে দেখবে এখানে কিন্তু তোমাদের কপিরাইটটা থাকবে না, যেরকম ছিল সেরকম আগের মতন হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।